আজকে এই মাশরুম দিয়ে বানাবো বাটার মাশরুম মশলা, আর সাথে থাকছে আলু রুটি। মাশরুম অনেক রকমেরই হয়, তার মধ্যে এটা একরকম। এর আগে যে মাশরুমগুলো রান্না করেছি সেগুলো অন্য ধরনের, আর এই মাশরুমটা সম্পূর্ণ আলাদা। দেখুন কত সুন্দর দেখতে মাশরুমগুলো। তো চলুন আজকে এই স্পেশাল মাশরুম দিয়ে রান্নাটা শুরু করে দিই। শুধু এই 4টে নয়, আরো অনেকগুলোই আছে। এই দেখুন, এই হাতেও আছে, এই হাতেও আছে, সবগুলো নিয়ে আজকে রান্না বান্না করবো। এই ধরনের মাশরুমটা আমাদের রান্নাঘরেই প্রথমবার রান্না হচ্ছে। আজকে বলেছিলাম যে মাশরুম রান্না করব, বাজার থেকে মাশরুম আনতে গিয়ে দেখে এই মাশরুমটাই বাজারে এসেছে, আর এটাই নিয়ে এসেছে। আজকে তাড়াতাড়ি মনটা ধরে গেছে। তেল গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিচ্ছি মাশরুম। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আস্তে আস্তে মাশরুম থেকে কত জল বেরিয়েছে। তাও মাশরুম আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। কাটার পর কিন্তু আর ধুইনি, কারণ মাশরুম থেকে এমনি জল বেরোয় প্রচুর। আর একটুখানি নাড়াচাড়া করে মাশরুমটা ভেজে নেব। দিচ্ছি অল্প করে লবণ, জলটা একটু কমে যাওয়ার পর লবণটা দিচ্ছি। প্রথমে লবণটা দিলে প্রচুর জল বেরোতো, আর মাশরুমটা ভালোভাবে ভাজা হতো না, তাই জলটা একটু শুকিয়ে যাওয়ার পর লবণটা দেবো। মাশরুম থেকে যা জল বেরিয়েছে তাতে করে মাশরুমটা সিদ্ধও হয়ে গেছে। আর এই দেখুন একদম হালকা করে ভেজে তুলে নিলাম। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। এখানে একটা মশলা আমি বেটে নিয়েছিলাম। এখানে আছে 2টো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর সাথে আছে গোটা 5-6 কাজু বাদাম, আর 1 চামচ মতো মগজদানা, সব একসাথে বেটে নিয়েছিলাম। এই পেস্টটা দিয়ে দিচ্ছি। একেবারে মশলাটা এইরকম মিহি পেস্ট করে বেটে নিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। মশলাটা মিনিট 5 কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি টক দই। আর টক দইটা একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। টক দইটা দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। আর এই সময় উনানের আঁচটাকে একেবারেই কম রাখতে হবে, কম আঁচেতে এই দইটাকে মেশাতে হবে। কিছুক্ষণের মধ্যেই দইটা ভালোভাবে মশলার সাথে মিশে গেল। দেখুন দইটা কিন্তু ফেটে গেল না। দেখুন আস্তে আস্তে তেলটা উপর দিকে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। মশলা কষানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি ভাজা মাশরুম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে মশলার মধ্যে, আর মাশরুমটা দেওয়ার পর এত সুন্দর দেখতে লাগছে। টক দইটা ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিচ্ছি। মশলার সাথে মাশরুমটাও কষানো হয়ে গেল। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই দেখুন মাটির বাটিটাতে 1 বাটি জল। আর একটু ভালো করে মাশরুমটাকে সিদ্ধ করার জন্য। ব্যাস আর একটুখানি অপেক্ষা। 5-7 মিনিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। মাশরুম রান্না কমপ্লিট হতেই সিদ্ধ আলু ছাড়াতে বসে গেছি, আর ওদিকে তাওয়াও গরম হতে দিয়ে দিয়েছি। এবার শুধু গরম গরম আলু রুটিটা বানিয়ে নেব। যতটা আলু ততটাই আটা লাগবে। এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না, শুধুমাত্র এই আলুটা দিয়েই মাখা হবে। আর এইভাবে রুটিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, এত সুন্দর নরম হয়। মানে আজকে বানালে কাল পর্যন্ত রুটিটা নরম থাকবে। আমার শ্বশুরমশাই কিরকম আলু রুটি বানিয়ে দিলে এত ভালোবাসেন খেতে যে কি বলবো। যেদিন যেদিন বানাই সেদিনই বাবা খুব মজা করে খান, মানে ভীষণ আনন্দ। এমনি দিন রুটি হলে বাবার জন্য রুটি ধুয়ে দিতে হয়, তবেই বাবা খেতে পারেন। আর আলু দিয়ে রুটি বানালে আর ধুতে লাগে না। সিদ্ধ আলুগুলোকে এখন ভালো করে একটু মেখে নেব, যাতে এর মধ্যে যে দানা দানা ভাবটা যেন না থাকে। একেবারে মিহি করে মেখে নিতে হবে।
আলু ভালো করে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আরেকবার আলুটা মেখে নেব। এবার এই আলু মাখার উপরেতে আমি অল্প অল্প করে আটা দিতে থাকবো। আলুর মধ্যে আটা দিয়ে মাখতে মাখতে দেখুন এই ডোটা তৈরি হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ডো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আটাটা দিয়ে যেতে হবে। মাখতে মাখতে দেখবেন এরকম একটা শক্ত ডো হয়ে যাবে। আর যদি মনে হয় নরম লাগছে তাহলে একটু আটা আরেকটু দিয়ে দেবেন, একেবারেই জল দেবেন না, মানে আলুটা দিয়ে সম্পূর্ণ মাখাটা হবে। সামান্য একটু নরম মনে হচ্ছে তো আরেকটুখানি আটা দিয়ে দিচ্ছি, আবার একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে নিচ্ছি। যেরকম আমরা রুটি বানাই ঠিক সেই রকম লেচিটা কেটে নেবে একটু বড় বড় করে। এদিকে একটা করে বেলছি আর একটা করে সেকছি। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠলো, উল্টে পাল্টে রুটি সেঁকে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলতুলে নরম রুটি। আজকে তুমি খাওয়ার আগে আমাদের রুটি উদ্বোধন হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ, তোতন আগে দুটো খেয়ে নিয়েছে। খিদে পেয়ে গেছে? তোতনের খিদে পেয়ে গেছে, বলছে আমি খাই। আরে তুমি খাও না। এই মাশরুমের স্বাদটা একটু আলাদা না? বাকি যেগুলো হয়েছিল সেগুলো কতটা মানে খাবারের দিক দিয়ে টেস্টের দিক দিয়ে মিল ছিল, এর স্বাদ কিন্তু আলাদা, একদম আলাদা। তোতন এমনিতে রুটি খায় না, আর এই নরম নরম রুটি পেয়ে দুটো খেয়েছে। তারপর মাশরুমটা যে দেখতে হয়েছে মানে একটু না টেস্ট করে কেউ থাকতে পারবে না কাছে থাকলে। এই রুটি আমার বাবা বলবে আমাকে দাও, কিছুই লাগবে না, এমনি যদি থাকে রাতে যদি বেশি থাকে বলবে আমাকে সকালবেলা টিফিনেও দিয়ে দেবে। এইসব জিনিসগুলো যেগুলো ধরুন একদম তো নিরামিষ, যে কোনো দিন করা যায়। টিফিনে টিফিনে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে, কোনো ঝাল নেই। আলু রুটি যবে থেকে বানাচ্ছি তবে থেকে বর্ণিতাও রুটি খাওয়া শুরু করে দিয়েছে। বলে মা নরম নরম রুটি করে খেতে ভালো লাগে, দুটো বেশি করে করবে। আবার বুবলুও খায়, দু বোনই খায়। মানে রুটি করে তো একটা সেই গরম হটপটের মধ্যে রাখতে হয়, না হলে শক্ত হয়ে যাবে, সব ব্যাপারগুলো যে থাকে। এইসব রুটির কোনো ঝামেলা নেই, ঝামেলা নেই, যেভাবেই তুমি রেখে দাও এর নরমই থাকে। মোটামুটি দুটো রুটি খেয়ে নিলেই পেট ভর্তি হয়ে যাবে। না তোমাকে একটু মাশরুম দিই, শেষ হয়ে গেছে তো একটুখানি দেবে, যতটা নিয়েছিলাম দুটো রুটি খাওয়া হয়ে যায়, বকে বকে খেয়ে ফেলেছি। আরে ঠিক আছে, খাও না। আর একটুখানি না, খাওয়ার জন্যই তো সবাই হয়ে যাবে না। কতগুলো রুটি হয়েছে জানো? কতগুলো? আমি ভেবেছিলাম যে হয়তো আমি ভেবেছিলাম যে গোটা 6 রুটি বানাবো, তার জায়গায় 13টা রুটি হয়েছে। 6টা আলুতে 13টা রুটি হয়ে গেছে। বাহ, মানে যা রুটি আছে আমাদের সব রাত্রে হয়ে যাবে। আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। টাটা।